আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের সামনে একটি ট্যাবলেট নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেট। এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কেন খাবেন, কি পরিমাণ খাবেন, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। জিঙ্ক জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেট কেন খাবেন? জিঙ্ক মূলত জিঙ্কের ঘাটতি এবং ক্ষয়জনিত সমস্যায় এটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন এর মূল উপাদান জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাতকরণ খনিজ উপাদান, যা অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় ও শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে সম্পর্ক তৈরি করে। অর্থাৎ শরীরের বিভিন্ন ধরনের ফাংশনাল সিস্টেমকে এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেট একত্রিত করে একটি কাঠামোর মধ্যে কাঠামো বা বলয়ের মধ্যে নিয়ন্ত্রণ করে। এটি স্নায়ু স্নায়ু এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেট ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। এছাড়া শরীরে বিভিন্ন ধরনের ঘা, ক্ষত, কাটা, ইনজেকশন, দেরিতে ঘা শুকানো, এ সকল রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই জিঙ্ক ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া স্বাদ ও গন্ধ অনুভূতি যাদের কমে যায়, তাদের জন্য ডাক্তাররা এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া রাতকানা রোগের সমস্যায় ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া মাথা টাক হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে ডাক্তাররা জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেটটি দিয়ে থাকে। এছাড়া মানসিক সমস্যার ক্ষেত্রেও ডাক্তাররা এটি দিয়ে থাকে। এছাড়া অ্যালার্জি ও ত্বকীয় বিভিন্ন সমস্যা, যেমন চুলকানি, অ্যালার্জি হলে ডাক্তাররা অনেক সময় জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেটটি দিয়ে দেয়। এতে ত্বকের বিভিন্ন ধরনের ক্ষত, ঘা এগুলো শুকাতে বা সারাতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া পোড়াজনিত সমস্যা, যেমন পুড়ে গেলে ডাক্তাররা এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে থাকে। এছাড়া প্রজনন এবং সেক্সুয়াল জনিত সমস্যায়ও ডাক্তাররা এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। এবং শরীরে স্বাভাবিক বৃদ্ধির জন্য স্বাভাবিক বৃদ্ধি, যেমন মাংসপেশি, স্নায়ু বৃদ্ধি, এই বৃদ্ধিজনিত সমস্যা থাকলে ডাক্তাররা এই জিঙ্ক ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। এবার জানিয়ে দেব আপনাদের খাওয়ার নিয়ম। এটি খাওয়ার নিয়ম মূলত যে সকল শিশুদের বয়স 10 কেজির নিচে, তারা একটি ট্যাবলেট অথবা জিঙ্ক সিরাপ পাওয়া যায়, তার 2 চামচ করে ডেইলি একবার সেবন করবে। অর্থাৎ যে সকল শিশুদের ওজন 10 কেজির নিচে, তারা একটি ট্যাবলেট অথবা 2 চামচ জিঙ্ক সিরাপ প্রতিদিন একবার খাওয়ার পরে সেবন করবে। এবং যে সকল শিশুদের ওজন 10 থেকে 30 কেজি, তারা একটি ট্যাবলেট অথবা 2 চামচ জিঙ্ক সিরাপ 1 থেকে 3 বার, অর্থাৎ প্রতিদিন 3 বার খাওয়ার পরে সেবন করবে। এছাড়া যে সকল শিশুর ওজন 30 কেজির অধিক এবং প্রাপ্তবয়স্ক, তারা প্রতিদিন 2টি ট্যাবলেট, সকালে একটি, রাতে একটি ট্যাবলেট সেবন করবে। এবং যদি সিরাপ সেবন করে তাহলে 4 চামচ সিরাপ সেবন করবে প্রতিদিন 3 বার। এভাবে ডোজ নির্ধারণ করে থাকে। এবার পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আপনাদের জানিয়ে দেব, এই ঔষধের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, পেটের সমস্যা, পেট ব্যথা, বুক জ্বালা পোড়া, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন বন্ধ বা গ্রহণ করবেন। এটি টেট্রাসাইক্লিন বা কুইনোলোন এবং পেনিসিলিন জাতীয় ওষুধের সাথে সেবন করা অনুচিত, কেননা এতে সমস্যা হতে পারে। এই ওষুধটি বাজারজাত করেছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি 10টি ট্যাবলেট, এক পাতায় 10টি ট্যাবলেট থাকে।
প্রতিটি পাতার মূল্য 35 টাকা। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেটটি ক্রয় করতে পারবেন। তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেটটি দীর্ঘদিন পর্যন্ত সেবন করা যায়। যদি স্বাস্থ্যের উন্নতি অথবা শরীরে ক্ষয় রোগ থেকে থাকে, তাহলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই জিঙ্ক ট্যাবলেটটি ডাক্তাররা দিয়ে থাকে, যেটা দীর্ঘদিন পর্যন্ত সেবন করা যায়। এটি খুবই কার্যকরী এবং খুবই ভালো মানের একটি ট্যাবলেট। এসকেপ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই জিঙ্ক 20 মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করতে পারবেন। তবে প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।